বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। আমেরিকার বৈশ্বিক আধিপত্যের সংকট বিশ্ব কি এক নতুন সংঘাতের যুগে প্রবেশ করছে? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। একটা সময় ছিল যখন পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো যুদ্ধ শুরু হলে, কোনো সরকার পতন হলে, কোনো অর্থনৈতিক সংকট দেখা দিলে সবাই একদিকে তাকাতো, ওয়াশিংটনের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র একটি রাষ্ট্র ছিল না, এটি ছিল পুরো আন্তর্জাতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দু। ডলার হয়ে উঠেছিল বৈশ্বিক অর্থনৈতিক প্রাণকেন্দ্র। আমেরিকার সামরিক ঘাঁটি ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, আর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর উপরও আছে তাদের প্রভাব। কিন্তু ইতিহাসের একটি নির্মম সত্য আছে, কোনো আধিপত্য চিরস্থায়ী থাকে না। রোমান সাম্রাজ্য টিকে থাকেনি, ব্রিটিশ সাম্রাজ্য টিকে থাকেনি। আজ প্রশ্ন উঠেছে, আমেরিকার আধিপত্য কি একই পরিণতির দিকে এগোচ্ছে? আজকের পৃথিবীতে আমরা এমন এক পরিবর্তনের সময় পার করছি, যেখানে পুরনো শক্তি তার অবস্থান ধরে থাকতে লড়াই করছে, আর নতুন শক্তিগুলো নিজেদের জায়গা তৈরি করার চেষ্টা করছে। আর এই ক্ষমতার সংঘর্ষই পৃথিবীকে ঠেলে দিচ্ছে নতুন এক অস্থিরতার দিকে। মধ্যপ্রাচ্য বৈশ্বিক আধিপত্যের পরীক্ষাগার। গত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য আমেরিকার কৌশলগত কেন্দ্রবিন্দু। ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সিরিয়া, প্রতিটি যুদ্ধের পেছনে ছিল নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান অথবা গণতন্ত্র প্রতিষ্ঠার ভাষ্য। কিন্তু ফলাফল কি? রাষ্ট্র ধ্বংস হয়েছে, সমাজ ভেঙে পড়েছে, অস্থিরতা বেড়েছে। আজ গাজা, লেবানন ও ইরানকে ঘিরে নতুন উত্তেজনা সেই একই প্রশ্ন আবার সামনে এনেছে। আমেরিকা ও ইসরায়েল কি সত্যি স্থিতিশীলতা চায়, নাকি তারা এমন একটি আঞ্চলিক কাঠামো বজায় রাখতে চায় যেখানে কোনো প্রতিদ্বন্দ্বী শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে? গাজা মানবিক বিপর্যয় ও রাজনৈতিক উচ্চাভিলাষের এক বাস্তবতা। গাজা শুধু একটি ভূখণ্ড নয়, এটি আন্তর্জাতিক রাজনীতির নৈতিকতার পরীক্ষাগার। হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু, হাসপাতাল, অবকাঠামোর ধ্বংস, খাদ্য ঔষধের সংকট, এসব ঘটনা শুধু মানবিক ট্র্যাজেডি না, বরং বৈশ্বিক ব্যবস্থা সীমাবদ্ধতার প্রতিফলন। বিশ্বের বড় শক্তিগুলি মানবিকতার কথা বলে, কিন্তু যখন মিত্র রাষ্ট্রের প্রশ্ন আসে তখন সেই নীতি অনেক সময় নীরব হয়ে যায়। এটাই বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার সবচেয়ে বড় সংকট। পাকিস্তানের দিকে তাকান, ইমরান খানের কি অবস্থা? লেবানন ও ইরান সংঘাতের যে বিস্তার। গাজার যুদ্ধ কখনোই শুধু গাজার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা ছিল না, কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাত পরস্পরের সাথে সংযুক্ত। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী, ইয়েমেনে হুতিরা, আর তাদের পেছনে রয়েছে ইরান। এ কারণেই ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা বহুদিন ধরেই মার্কিনীদের কৌশলের অংশ। কিন্তু বাস্তবতা হলো, ইরানকে বিচ্ছিন্ন করা যায়নি, বিভক্ত করা যায়নি, বরং ইরান আঞ্চলিকভাবে আরো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছে। যুদ্ধের লক্ষ্য কি মার্কিন যুক্তরাষ্ট্র অর্জন করতে পেরেছে? যে কোনো সামরিক অভিযানের একটি রাজনৈতিক লক্ষ্য থাকে। প্রশ্ন হচ্ছে, ইরান কি আত্মসমর্পণ করেছে? না। ইরানের সরকারের কি পতন হয়েছে? রাষ্ট্র ব্যবস্থার পতন হয়েছে? উত্তর হচ্ছে যে না। ইরানের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়েছে? একই উত্তর না। তাহলে যুদ্ধের উদ্দেশ্য যদি পূরণ না হয়ে থাকে, তাহলে নতুন কৌশলটা কি? এখানে আসে অর্থনৈতিক ও নৌ অবরোধের রাজনীতি। আর সিজফায়ার
বহুবার বলেছি এটা সিজফায়ার না, এটা টাইম বাইং স্ট্র্যাটেজি। আমি আগেও বলেছি, বারবার বলছি, এটি নাটক ছাড়া আর কিছু না। কারণ এটি মার্কিন হেজিমনি টিকে থাকবে কি থাকবে না তার লড়াই। বিশ্বকে বলা হয় যুদ্ধবিরতি দরকার, শান্তি দরকার, কিন্তু একই সময় এমন পদক্ষেপ নেওয়া হয় যা বাস্তবে সংঘাতকে আরো তীব্রতর করে। একদিকে শান্তির আহ্বান, অন্যদিকে সামরিক প্রস্তুতি, একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে অবরোধ। এখানেই প্রশ্ন ওঠে, এই সিজফায়ার কি সত্যি শান্তির জন্য, নাকি এটি সময় কেনার কৌশল, নাকি সামরিক পুনর্গঠন, রাজনৈতিক পুনর্বিন্যাস এবং নতুন আঘাতের প্রস্তুতির জন্য। হরমুজ বিশ্বের জ্বালানি সরবরাহ বা অর্থনৈতিক প্রধান ধমনী। হরমুজ প্রণালী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। যদি এই পথ বন্ধ হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্ব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আসলে হচ্ছে সেটা প্রমাণিত। চীন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারত ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইউরোপ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণেই হরমুজ একটি সমুদ্র পথ নয়, এটি একটি ভূ রাজনৈতিক অস্ত্র বা হাতিয়ার। বাবে মন্দির বিশ্ব অর্থনীতির দ্বিতীয় ধমনী। যদি হরমুজ প্রথম চোখ পয়েন্ট হয়, তাহলে বাব আল মন্দেব দ্বিতীয়। ইরানের হুতিরা ইতিমধ্যেই দেখিয়েছে তারা আন্তর্জাতিক বাণিজ্যে বাবে মন্দেবের দখলের মধ্য দিয়ে প্রভাবিত করার ক্ষমতা রাখে। যদি হরমুজে উত্তেজনা বাড়ে এবং একই সঙ্গে বাব আল মন্দেবের চাপ সৃষ্টি হয়, তাহলে বিশ্ব বাণিজ্যের দুই গুরুত্বপূর্ণ ধমনী একই সঙ্গে ঝুঁকির মধ্যে পড়বে। এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্ব অর্থনীতি তার ধাক্কা অনুভব করবে। আজ বিশ্ব ধীরে ধীরে বহু মেরুকেন্দ্রিক হচ্ছে। চীন অর্থনৈতিক শক্তি হিসাবে উঠে এসেছে, রাশিয়া সামরিক ও জ্বালানি শক্তি হিসাবে গুরুত্বপূর্ণ। ব্রিক্স বিকল্প অর্থনৈতিক কাঠামোর কথা বলছে। অনেক দেশ আর একক শক্তির উপর নির্ভর করতে চায় না। এই পরিবর্তনই আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ। কারণ আধিপত্য তখনই সংকটে পড়ে যখন অন্যরা বিকল্প দেখতে শুরু করে। আর ইরান আক্রমণ সেই চ্যালেঞ্জকে দুঃস্বপ্নে পরিণত করেছে। আজকের পৃথিবী এক পরিবর্তনের যুগে দাঁড়িয়ে। একদিকে পুরানো শক্তি আর তার আধিপত্য ধরে রাখতে চায়, অন্যদিকে নতুন শক্তিগুলো নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে। এই সংঘর্ষ শুধু মধ্যপ্রাচ্যের না, এটি বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে সংঘর্ষ। প্রশ্ন হচ্ছে, আমরা কি একটি নতুন বহুমেরুকেন্দ্রিক বিশ্বের জন্ম দেখছি, নাকি আধিপত্য রক্ষার সংগ্রাম আর মাফ করবেন নাকি আধিপত্য রক্ষার সংগ্রাম আরো বড় সংঘাতের জন্ম দেবে। ইতিহাসের চাকা ঘুরছে, কিন্তু সেই চাকা কোথায় থামবে তা এখনো কেউ বলতে পারছে না। আপনি কি মনে করেন, বিশ্ব কি সত্যি একটি নতুন ক্ষমতার ভারসাম্যের দিকে এগোচ্ছে, নাকি আমরা আরো বড় অর্থনৈতিক বৈশ্বিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার মতামত কমেন্টে জানান। আর যদি এই ধরনের গভীর ভূ রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, আবার দেখা হবে।